আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে কিছু কথা বলবো, যে কথাগুলা হয়তো অনেকের থেকে খারাপ লাগতে পারে, অনেকের থেকে ভালো লাগতে পারে। কারণ আমার ভক্ত তো আর সবাই হবে না। আমার কথাগুলা কারো পৌষ মাস, কারো শ্রাবণ মাস। যারা শিখতে পারবেন তাদের জন্য শিক্ষামূলক, যে যেভাবে নিতে পারে। তো আমি এখন আপনাদের মাঝে যে কথাটা বলবো, আমরা যায় দিন ভালো আর সেদিন খারাপ, এটা যেমন সত্য, এটা যেমন কঠিন বাস্তব। পৃথিবীর সব বাস্তবতাকে আমাদের মেনে নিতে হয়। কথাটা এ কারণে বলছি, আমরা যে জায়গায় আছি বর্তমানে, মধ্যবিত্ত ফ্যামিলির লোকগুলা সবাই শূন্যের কোটায়, সবাই শূন্যের কোটায়। কেউ কিন্তু বাস্তবভাবে ভালো নেই। মধ্যবিত্ত ফ্যামিলির লোকগুলা না পারে খেতে, না পারে চাইতে, না পারে একটা রিক্সা চালাতে। এটা যেমন কঠিন বাস্তব, আবার কঠিন বাস্তব উচ্চ স্তরের মানুষগুলা পট করে একজনদের চাইতে পারে। একজনের যায় বলে, মামা আমার পেটে ক্ষুধা লাগছে, খাবো। কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিগুলা আর পারে না। কারণ ওদের চোখে লজ্জা বেশি, ওদের চোখে শরম বেশি, যার কারণে ওরা বেশিরভাগ লোকে ক্ষুধার্ত অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাদের। আমরা অনেকে অনেক কিছু জানি, বুঝি। আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলা মানুষ দিছে, ততগুলা বিবেক দিছে, ততগুলা আদালত দিছে। এক একটা মানুষের ব্রেন মানে এক একটা আদালত। আমরা এটা চিন্তা করি না যে আমি কি করছি, ভবিষ্যতে কি করব, এটা আমরা কেউ চিন্তা করি। আমরা দুনিয়ার চিন্তা করে স্বার্থের পিছনে, নারীদের পিছনে ছুটছি প্রতিনিয়ত। কিন্তু কেন ভাই? একবার ওকে চিন্তা করেছেন? আপনার বিবেককে চিন্তা করেছেন? বিবেকের কাছে প্রশ্ন করেছেন? করেন না। করবেন কেন? অর্থের পিছনে ছুটলে কখনো কি বিবেকের পিছনে ছুটা যায়? যায় না। আগের কালের আমাদের দাদা হিজরা বলে গেল, নাতি যায় দিন ভালো আসে দিন খারাপ। আমি যতই ভালো করি না কেন, কোনো লাভ নেই। দিন শেষে বদনামের ভাগিদার আমার গাড়ি আসবেই। টুবেল টু বড়, ঠিক আছে? আমি যতই পাপের কাজ করি না কেন, খাবে কে? ফ্যামিলি, আত্মীয় স্বজন, এলাকার জনগণ। কেউ প্রশ্নও করে না প্রত্যেকে এসে এত টাকার মালিক হলো। প্রশ্ন করেছে? করেন না। কীভাবে এত টাকার মালিক হলো? এই টাকার মালিক আল্লাহ দিছে। কিন্তু আপনার পকেটে যখন 10,000 টাকা দিবে, তখন সে অনেক ভালো। প্রতিনিয়ত আপনার পিছনে খরচ করবে, সে অনেক ভালো। যদি আপনার পিছনে সে খরচ না করতে পারে, সে আপনার কাছে একদম তিতা, করলার চেয়েও তিতা। এটাও যেমন বাস্তব। আসলে আমরা সত্যকে সত্য বলতে পারি না, মিথ্যাকে মিথ্যা বলতে পারি না। সত্যকে মিথ্যা বলি,
পথে হাঁটছি, জানি না, সেটা আল্লাহ তাআলাই জানে। ভুল নাকি সত্য, আমরা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করি। কেন করব? অর্থ আসছে, প্রশ্ন করে লাভ নেই। আনন্দ উৎসব করছি, বিভিন্ন রিসোর্টে খাচ্ছি, বিভিন্ন রিসোর্টে যাচ্ছি, বিভিন্ন শপিং মহলে যাচ্ছি, ফ্যামিলি সবার জন্য মার্কেটিং করছি। 20,000 টাকা দামের জুতা পরে, 10,000 টাকা দামের শার্ট পরে, 10,000 টাকা দাম, এটা একবারও চিন্তা করে এটা কি জীবন? তো আল্লাহ তাআলা বলেছেন, রাজা প্রজা হবে, প্রজা রাজা হবে। এ হলো পৃথিবীর নিয়ম। রাজা যখন প্রজা হয় তখন রাজার মতোই চলে, প্রজা যখন রাজা হয় তখন প্রজার মতোই চলে, কখনো আর আপডেট হয় না। কিছু কিছু প্রজা হয় সে হিউজ খরচ করে, মন মানসিকতা ভালো থাকে। আবার কিছু কিছু রাজারও একে সেম হিউজ কিপটা, মন মানসিকতা কুচ্ছে। ঠিক আছে। আর সর্বোপরি আমি কথাই বলবো যে আমরা দিন শেষে সবাই অর্থনীতিকে ভালোবাসি, ব্যক্তিত্বকে ভালোবাসি না, একটা ব্যক্তিত্বপূর্ণ মানুষকে ভালোবাসি না, একটা জ্ঞানী মানুষকে অপমান করি। এ হলো আমাদের রীতি রেওয়াজ বর্তমান সমাজে। সমাজ রাষ্ট্র দুটোই একরকম হয়ে গেছে। ঠিক আছে। সমাজ মানে একটা মসজিদ, সমাজ। রাষ্ট্র মানে একটা দেশ। তো আমাদের যে পজিশনে আসছি এখন, আমরা কি বলবো, নিজের কাছেও লজ্জিত। যে সমস্ত ঘটনা দেখছি, যে সমস্ত ঘটনা পড়ছি, দু চোখে দেখছি, কত মানুষ অনাহারে আছেন দেখছি, কত মানুষ চাইতেও পারতেছে না, লজ্জা মুখ ঘুরিয়ে নিচ্ছে। ঠিক আছে। তো আমি আল্লাহ তাআলাকে, আমি এখনও পর্যন্ত যে অবস্থানে আছি, বাট সুস্থ আছি, সবল আছি, নাও থাকতে পারে আমার অর্থনীতি, তবু আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বর্তমানে ফ্যামিলি বলেন, বাড়ি বলেন, হাফেজ, মুফতি, মুহাদ্দিস সবে আছে। লাভ কি? লাভটা কি? দিন শেষে ওরা সবাই অর্থনৈতিকের পিছনে ঘুরে, আল্লাহ তাআলার পিছনে, আল্লাহ তাআলার হক্কানি ইসলাম প্রচারের দিকে খুবই কম আছে, নেই বললে নয়, আছে কম। বেশি সংখ্যক তেল আলার মতা তেল দেয়। আমার কথাগুলো আমি আগে বলেছি, অনেকের থেকে খারাপ লাগবে, অনেকের থেকে ভালো লাগবে। হ্যাঁ, তো এটা আমার কিচ্ছু যায় আসে না। দিন শেষে আমারও মরতে হবে। আমার অ্যাকসেন্সের ভরসা নেই। অ্যাকসেন্স বুঝেন? অ্যাকসেন্স বুঝেন? বুঝে থাকলে লাইক কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। মানে আমার মুখের ভাষা আসলে আসতেছে না। আমাদের দেশে যে সমস্ত গার্ডিয়ান আছে, জয়েন্ট ফ্যামিলি আছে, বেশিরভাগ ফ্যামিলিতে, একটা ফ্যামিলিতে 4টা সন্তান থাকে। 4টা সন্তান একরকম হয় না, 4টা সন্তান একরকম ইনকাম করে না। কেউ বেশ, কেউ কম, কেউ হয়তো এক সিজন থাকে, আরেক সিজন নাও থাকতে পারে। আমি সবার কথা বলছি, আমাকে নিয়েও বলছি।
আমরা পিছনের কথা গবেষণা করি, পিছনে, সামনে বলি না। তার মানে এটা কী হয়ে যায়? সগুল করি। এই কারণে কথাটা বলছি, বর্তমান সমাজে বা বাড়িতে বা ফ্যামিলিতে, ফ্যামিলি ম্যাটার সব জায়গা নিয়ে কথাটা বলছি। সব সেক্টরে একই নিয়ম হাঁটছে। আমি বলবো কি জানেন, আমার মধ্যে শেষ জামানা এগুলোই হওয়ার কথা ছিল, হচ্ছে। বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, এটাই বাস্তব জীবন। ঠিক আছে, আপনি আপনার সন্তানকে মানুষ করছেন, কীভাবে করছেন, কী জন্য করছেন আপনি নিজেও জানেন প্রকৃতভাবে কী করছে। ভালোবাসা, দিন শেষে আপনারা নিজেরাই আপনাদের সন্তানকে নষ্ট করে দিচ্ছে। আমি জানি একটা সন্তান বড় যখন হয় তার পিছনে পাহারা দেওয়ার কিচ্ছু নেই, পাহারা দিয়েও পারা যায় না। দেখা গেছে মা ভালো, মা বাসা কড়া করে দিচ্ছে, বাবা আসছে, ঘুমাচ্ছে, কোনো প্রশ্ন করছে সন্তানকে, আর সন্তানকে হিউজ মারে। লাভ কি ভাই? আপনি সন্তানের গলায় হাত দিয়া বলে, বাবা তোমার নামে এটা কী শুনছি, জিজ্ঞেস করেছেন? করেন নাই। শুনছেন, এই অ্যাকশনে চলে গেছেন, মারছেন হিউজ পরিমাণ। কেন? লাভ নেই। আপনার বাবা, আপনি আপনার সন্তানকে মানুষ করতে হলে আপনাকে আগে মানুষ হতে হবে। আর যারা মাস্টার তাদেরকে বলবো, বা মাদ্রাসার শিক্ষক, আপনার স্টুডেন্টকে, আপনার ছাত্রকে যদি আপনি মানুষ করতে হয়, আগে আপনাকে এটা ভাবতে হবে যে আমি তো তাকে শিক্ষা দিচ্ছি, কী ধরনের শিক্ষা দিচ্ছি, সে বাইরে দিয়ে মানুষের সাথে কীভাবে কথা বলছে। দিচ্ছেন জিজ্ঞেস করেন না ভয়ে। কেন ভয়? সে ভাগ না ভাল্লুক। আমি কয়টা অপশনে গেছি, সব কিছু মিলিয়ে আপনারা আমার কথাগুলো হয়তো গোছালু না অগোছালু জানবেন, বুঝবেন, বা আমি অত সাজাইতেও পারি না, আমি অতভাবে আপনাদের মতো ফিনিশিং দিয়ে কথা বলতে পারি না, স্মুথলি কথা বলতে পারি না, হয়তো ভয়েস কণ্ঠ ভালো না। এটা অনেক কারণে আমার হয়তো কন্টেন্টগুলো আপনারা অনেকে দেখেন না, এটা আমার বিচার। পিছন থেকে অনেকে অনেক কথা বলেন, আমার কোনো প্রবলেম নেই, গবেষণা করতে পারেন, লাভ নেই। সবাইকে আমার ভক্ত হবে? সবাইকে আমাকে ভালোবাসবে? সবাইকে আমার জন্য ভালো চিন্তা করবে? যারা করবে তারা চুপচাপ বসে থাকবে, যারা করবে না তারা কখনোই কিছুই হবে না। তো আজকে আমি এতটুকু বললাম যে যদি আমার কথার যারা মাস্টারের উদ্দেশ্যে বা মুফতি মুহাদ্দিস বা আলেমদের উদ্দেশ্যে বলছি যে আপনারা সবাই আপনাদের স্টুডেন্টকে, আপনাদের বিবেককে প্রশ্ন করেন, আমরা কি শিক্ষা দিচ্ছি, আমরা কি শিক্ষা নিলাম। তাহলে উত্তর পেয়ে যাবেন। প্রত্যেকটা গার্ডিয়ানকে বলছি, আপনারা আপনাদের সন্তানকে লেখাপড়া করার জন্য আপনারা যারা বাবা মারা আছেন সবাইকে বলবো, যদি বাবায় মারে মায় আদর করবেন, যদি মায় মারে বাবা আদর করবেন, প্রশ্ন করবেন। মার শাসন না হলে বাবাকে যদি বাবার কাছে বলবেন, আর বাবাদেরকেও বলবেন আপনারা বেশিরভাগই উগ্র মেজাজি হন। বা পরিশ্রম পৃথিবীর প্রত্যেকটা মানুষে করে, পরিশ্রম ছাড়া একটা মানুষও নেই।
ইনকাম করলেও পরিশ্রম করে, না করলেও পরিশ্রম করে। বাবাদেরকে বলবো যে আপনাদের উগ্র মেজাজের কারণে আপনাদের সন্তানেরা বিপদে যাচ্ছে। আপনাকে 10টা লোক কথা বলছে, আগে ভাবুন, বুঝুন, চিন্তা করুন। আপনাদের সন্তানের ভালোর জন্য বলছে, ভাইবে সন্তানকে প্রশ্ন করেন, কোশ্চেন করেন, ধরে মাইরেন। সে বড় হয়েছে, তারও একটা সম্মান আছে, বন্ধুবান্ধবের কাছে একটা ক্রেডিট আছে। এক সময় আমরা মার খাইছি আলেমের কাছে, শিক্ষকের কাছে, বাবা মার কাছে, কেউ কাছে বলিনি। এখনকার মানুষ সেরকম না, এখনকার স্টুডেন্টরা সেরকম না। এখনকার একটু উগ্র মেজাজ, সবাই হাইব্রিড খাবার খাইতে হয়, সবাই উগ্র মেজাজ। এই কারণে বুঝে শুনে নিজেরা আগে ভাবুন, চিন্তা করুন, তারপর বুঝে শুনে তাদের সাথে কথা বলুন। তাহলে আমার মনে হয় প্রবলেমটা আর হবে না। হয়তো বা আমার কথাবার্তা অনেকে খারাপ লাগবে, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো ধরনের ভুল কথা বলে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আরও অনেক কথা আছে, পরে বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।